আজ ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি মাইনর থেকে তোমাদের কয়েকটি কোশ্চেন ৫ এবং ১০ নম্বরে কয়েকটি সাজেশন তোমাদের দিচ্ছি। কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের ২০২৪ এবং ২৫ এর জন্য অর্থাৎ ২০২৫ এর জন্য তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি তোমরা দেখে রাখো। তোমাদের সামনেই মাইনরের পরীক্ষা। তো মাইনরের জন্য কিন্তু এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি ভালো করে দেখে রাখো, আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রায় পরীক্ষায় পেয়ে যাবে। আর ২ নাম্বারের জন্য তোমাদের যদি কোনো দরকার হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও। আমি ২ নাম্বারেও কিন্তু সাজেশন দিয়ে দেবো। আর এই ভিডিওতে তোমরা কিন্তু ৫ এবং ১০ নাম্বারের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো তোমাদের ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি মাইনর থেকে তোমাদের ২৫ এর জন্য কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো একটু দেখে নাও। আবার বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। তোমাদের সাপোর্টে আজ আমাদের চ্যানেলে ২০০ সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়েছে। আমি আশা করি তোমরা আরও আমাকে হয়তো সাহায্য করবে, আরও আমার সাবস্ক্রাইবার আসবে। তোমাদের যত রকমের সাজেশন দরকার হয় এবং তোমার যে কোনো কোশ্চেনই দরকার হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং সেই ভিডিও নিয়ে কিন্তু আমরা অবশ্যই আসবো। তবে আমার একটু প্রবলেমের জন্য তোমাদের তেমনভাবে প্রত্যেকদিন আমি কিন্তু নিত্যদিন ভিডিও দিতে পারছি না। তবে আশা করি তোমাদের যে কমেন্টে আসবে সেই কমেন্টের উপর জোর করে আমরা কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেকো। কেন দেখো, অ্যা অনেকেই তো তোমরা নানান ধরনের কোশ্চেন চাও। তো সেই সময় সবেমাত্র আমি কোশ্চেন দিয়ে রাখতে পারি না। তো তোমাদের যদি কোনো রকম কিন্তু আমাকে দরকার হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে জানালে আমি ঠিকমতো তোমাদের কমেন্ট দেখতে পাই না বা তোমাদের অনেকে কোশ্চেন চাও বা অনেকে অ্যান্সার চাও, নোট চাও, তবে আমি সেই অ্যান্সার নোটও দিতে পারি না। তো যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের কি হবে না, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি আমাকে মেসেজ করো, অবশ্যই আমি কিন্তু সময় না থাকলে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে সেই পিডিএফটা সেন্ড করে দিতে পারবো। তোমরা সেখান থেকে সাজেশন পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপে যদি আমি জয়েন হতে চাও আমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও যে দাদা হোয়াটসঅ্যাপে অ্যাড হবো। আমি অবশ্যই তোমাদের নাম্বার দিয়ে দেবো কমেন্টে বা আমার যে আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে। তো সেই নাম্বারে আমাকে যদি হাই পাঠাও আমি তবেই কিন্তু তোমাকে কিন্তু কমেন্টে আ মেসেজ করো, তাহলে আমি তোমাদের কিন্তু এড করে দেবো। ওকে? তোমাদের তাহলে ২৫ এর জন্য কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো একটু দেখে নাও। তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেখতে হচ্ছে সেটা হলো ভারতীয় দর্শনের দুঃখবাদ। তা সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় দর্শনে দুঃখবাদ। এই কোশ্চেনটা একটু দেখে রাখতে পারো। আশা করি এখান থেকে পেয়ে যাবে এই কোশ্চেনটি। তাছাড়া ভারতীয় দর্শন থেকে অর্থাৎ তোমাদের ভারতীয় ধারণা থেকে, দর্শনের ধারণা থেকে তোমরা এই একটি কোশ্চেন দেখে রাখতে পারো। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো চারবাক দর্শন থেকে। তো এই চারবাক দর্শন থেকে তোমরা এই দুটো কোশ্চেন একটু ভালো করে দেখে রাখতে পারো। সেটা হলো কিন্তু ভূত চৈতন্যবাদ আর চারবাক দর্শনের অনুমান প্রমাণ নয় কেন এবং চারবাক দর্শনে কিন্তু বোম বা আকাশকে অস্বীকার করেছেন কেন তা আলোচনা করো। কোশ্চেনগুলো এলোমেলো আছে। তো আমি বলে দিচ্ছি তোমাদের কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো দেখতে হবে। এই কোশ্চেনগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। ভারতীয় দর্শনে নৈরাজ্যবাদ সংক্ষেপে আলোচনা করো। প্রথমে আমরা বললাম না যে দুঃখবাদ কি, ওইখান থেকেই ভারতীয় দর্শনের দুঃখবাদ কি এবং ভারতীয় দর্শনের নৈরাজ্যবাদ কি, এই দুটি কোশ্চেন তোমরা কিন্তু ভারতীয় ধারণাতে দেখে রাখতে পারো। আর চারবাক দর্শন থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেটা হলো ভূত চৈতন্যবাদ আর অনুমান প্রমাণ নয় কেন আর বোম বা আকাশকে অস্বীকার করেছেন কেন। তাছাড়া তোমাদের আরেকটা কোশ্চেন বলে রাখছি, সেটা হলো কিন্তু চারবাক দর্শন প্রমাণ অর্থাৎ প্রমাণ হিসেবে প্রত্যক্ষকেই কেন একমাত্র স্বীকার করেছেন তা আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা একটু দেখে রাখতে পারো। আশা করি তোমাদের মাইনরে এই কোশ্চেনটা দেবে না অনেক সময় এইবারে, তবে তাও তোমরা এই কোশ্চেনটা একটু দেখে রাখো। আশা করি এখান থেকে তোমরা এই ৪টি কোশ্চেন কিন্তু তোমরা প্রায় কমন পেয়ে যাবে। তবে অনুমানটি দেখে রাখো, অনুমানটি এইবারে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। আর তোমরা বৌদ্ধ দর্শন থেকে যেটা দেখবে সেটি হলো বৌদ্ধ দর্শনে প্রতিতত্ত্ব সমউৎপাদবাদ ব্যাখ্যা করো। অনেকের স্পেলিং ভুল আছে। তো আমি টাইপ করতে গিয়ে অনেকটা স্পেলিং হয়তো মিস্টেক হয়ে গেছে। আমার আসে নাই। তো আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখে রাখবে। তো বৌদ্ধ দর্শনে প্রতিতত্ত্ব সমুৎপাদবাদ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রায়শই আগের বছর এসেছে। এই বছর আসার খুব ইম্পর্টেন্ট আসার চান্স আছে। তো তোমরা প্রতিতত্ত্ব সমুৎপাদবাদটা দেখে রাখতে পারো। আর দেখে রাখতে পারো তোমরা
বৌদ্ধ দর্শনে অনাত্মবাদ বা নৈরাত্যবাদ বলতে কি বোঝো? খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। বৌদ্ধ দর্শনে নৈরাত্যবাদ কি? আর দেখে রাখতে পারো, বৌদ্ধ দর্শনে ভবচক্র বা দ্বাদশ নিদান সংক্ষেপে আলোচনা করো। এটি খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু আরেকটি কোয়েশ্চেন তোমাদের দিইনি। এই কোয়েশ্চেনটা তোমাদের মেজর পেপারে আসার চান্স আছে। তো মেজর পেপারে তোমাদের যেটা হলো যে বৌদ্ধ দর্শনের ৪ টি আর্য সত্য। এই কোয়েশ্চেনটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তাও তোমরা দেখে রাখতে পারো। আশা করি তোমাদের দেবে না। এটা একটু অ্যা খুবই পিওর টাইপের আছে, যেটা হয়তো তোমাদের মেজর পেপারে দেওয়ার চান্স আছে। তবে মাইনর তোমাদের একটু সহজ ধরনের হবে। তো আশা করি তোমাদের দ্বাদশ নিদান ভবচক্র বা তোমাদের এখান থেকে বৌদ্ধ দর্শনে কিন্তু প্রতিতত্ত্ব সমুৎপাদবাদ বা অনাত্মবাদ, এই ৩ টে কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। তাও তোমরা কিন্তু দেখে রাখতে পারো ৪ টি আর্য সত্য। আর জৈন দর্শন থেকে তোমরা দেখবে মহাব্রত। জৈন দর্শন থেকে মহাব্রত সংক্ষেপে আলোচনা করো, বা এই মহাব্রত বা অনুব্রত এই দুটির মধ্যে পার্থক্য, এই দুটো দেখে রাখতে পারো। আর তোমরা বৈশেষিক দর্শন থেকে, ন্যায় দর্শন থেকে তোমরা যেটা দেখবে সেটা হলো একটি কোশ্চেন বলবো ন্যায় দর্শন থেকে, লৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিক সন্নিকর্ষ। আর দেখে রাখতে পারো সন্নিকর্ষ বলতে কি বোঝো? ন্যায় দর্শনে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের সংখ্যা দিয়েছেন, তা আলোচনা করো। আর দেখে রাখতে পারো লৌকিক সন্নিকর্ষের পাশাপাশি তোমরা অলৌকিক সন্নিকর্ষটা দেখে রাখতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে অলৌকিক সন্নিকর্ষ কাকে বলা হয়। বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষের মধ্যে আহ, বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষগুলি লেখো। তবে তোমাদের একটা পার্থক্যের মধ্যে দেব যে ন্যায় দর্শন থেকে তোমরা যদি দেখো তাহলে লৌকিক সন্নিকর্ষ আর এই অলৌকিক সন্নিকর্ষ পার্থক্যটা কিন্তু তোমরা দেখে রাখতে পারো। দেখো, ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা স্কিপ করে করে হয়তো তোমাদের সাজেশনগুলো তুমি পেয়ে যাবে, যে যেটুকু সাজেশন দিয়েছে সেই কোশ্চেনগুলো দেখে রাখি। বাট আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা কয়েকটি কোশ্চেন আমি আলোচনা করছি। তো এই আলাদা কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাবে না স্কিপ করলে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করি যে কোশ্চেনগুলো বলছি আমি বাড়তি, সেই কোশ্চেনগুলোর মধ্যেও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর দেখে রাখতে পারো সবিকল্প বা নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের বছর এসেছিল, এই বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যে সবিকল্প প্রত্যক্ষ আর নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য। আর দেখতে পারো ন্যায়ের মধ্যে অনুমিতি কাকে বলে, স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য। আর দেখতে পারো এখান থেকে পঞ্চবয়বী ন্যায় কাকে বলা হয়, পঞ্চবয়বী ন্যায়ের প্রতিটি কার্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পঞ্চবয়বী ন্যায় থেকে। আর তোমাদের বৈশেষিক দর্শন থেকে দুটো কোশ্চেন বলবো, সেটি হলো কিন্তু প্রত্যক্ষের লক্ষণ দাও আর সামান্যের লক্ষণ দাও। আশা করি এই কয়েকটি কোশ্চেন যেটা আলোচনা করলাম, এগুলোর মধ্যে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ কমন কিন্তু পেয়ে যাবে। আর যে কোশ্চেনগুলো বাড়তি কয়েকটি কোশ্চেনে বললাম, সেগুলোর মধ্যেও তোমরা কিন্তু প্রায় পেয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই। ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি মাইনর থেকে আজকে আলোচনা করলাম। তোমরা এটি 25-এর জন্য সাজেশন, তোমার সামনে মাইনর পরীক্ষা, এবং তোমাদের কমেন্টে আসার জন্য, কমেন্টে অনেকে হয়তো মেসেজ করেছো, দাদা আমার মাইনরের নোট দিন, মাইনরের সাজেশন দিন। তো তার অনুরোধে আমি কিন্তু এই ভিডিওটা করলাম। তোমাদের কোন ভিডিও দরকার আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি সেই ভিডিও নিয়ে কিন্তু আসবো। তবে অনেক সময় আমি কিন্তু সময় করে ভিডিও করতে পারি না। তো কয়েকটু লেট হতে পারে বা কয়েকটু প্রবলেমের জন্য তোমাদের একটু দেরি করে ভিডিও আসবে। তার জন্যই বলছি তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়ে থাকো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা যদি থাকো, আমি সেখানে কিন্তু তোমাদের সেই সাজেশনটা কিন্তু দিতে পারি, বা কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি। সামনে পরীক্ষা তোমাদের যে কোশ্চেনগুলো বলবে সেই কোশ্চেনগুলো আমি বা আমার যে বাড়তি কয়েকটি অ্যাড করতে পারি, যেই সাজেশনটা খুব বা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তো যেগুলো আমি দিয়েছি, এবং যদি আমার আরও কয়েকটি মনে হয় যে এই সাজেশনের মধ্যে আমি অ্যাড করতে চাই, তো সেগুলো আমি গ্রুপে দিয়ে থাকি। তো গ্রুপে যারা এখনও অ্যাড হওনি, আমার গ্রুপে আমাকে মেসেজ করো, কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। এবং আমার চ্যানেল তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়াই আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। তাহলে আজকে এইটুকুই। আবার পরের ভিডিওতে তোমাদের আলোচনা করব পরের নেক্সট চ্যাপ্টার, বা নেক্সট তোমাদের কিন্তু একটি ভিডিও নিয়ে কিন্তু আবার আসবো। তো তোমাদের কোন ভিডিও দরকার আমাকে অবশ্যই তোমরা জানাও, আমি সেই ভিডিও নিয়ে কিন্তু আসবো। তাহলে আজকে এইটুকুই। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে? তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলেই ভালো করে পরীক্ষা দাও।